হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। ভিউয়ার, আজকে আমি কথা বলবো ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের পরিণতি এ বিষয়ের উপরে। যুদ্ধ কখনো শান্তি আনে না, যুদ্ধ কখনো শান্তি দিতে পারে না। যুদ্ধ মানুষকে হিংস্র করে তোলে, প্রতিশোধ পরায়ণ করে তোলে, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, ধ্বংস করে, ঘটিয়ে দেয় মৃত্যুপুরী, হারিয়ে যায় প্রজন্ম থেকে প্রজন্ম। ভারত পাকিস্তানের এই যে সাপ এবং বেজির যে সম্পর্কটা, এটা দীর্ঘদিনের, এটা আমরা জানি। কিন্তু এই সম্পর্কের কারণে, তাদের এই বাজে সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়া যে কত বড়টা ক্ষতির মধ্যে আছে, এটাও ভাবা দরকার। আজকে ভারত এবং পাকিস্তান এশিয়ার মধ্যে অন্যতম দুইটি দেশ। চীন আছে, হ্যাঁ, এরা সবাই, জাপান, এরা কিন্তু এশিয়ার সবাই সিংহ। ইন্ডিয়া উদীয়মান সিংহ। সো এখানে এরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ করে, ঝগড়া করে, তাহলে ছোট ছোট যে দেশগুলো আছে, বাংলাদেশ, তারপরে নেপাল, ভুটান, হ্যাঁ, এই জাতীয় যে কিছু দেশ আছে, এদের কি অবস্থা হবে? আমি এই কথা বলতে চাই, আমি কোনো বিশ্লেষক না, আমি একজন সাধারণ মানুষ, একজন ইউটিউবার। সেদিক থেকেই, সেই দৃষ্টিকোণ থেকেই আমি কথাগুলো বলতেছি, কারণ আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। তো বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াতে চায় না, এটা আমরা জানি, এবং এটার ফলও ভালো হবে না কখনো, কারণ আমরা ছোট্ট একটি দেশ, অনেক মানুষের বসবাস এখানে। যুদ্ধ আমাদেরকে মানায় না, আমরা প্রতিনিয়ত জীবন যুদ্ধের সাথে জড়িত, সংগ্রাম করেই আমাদের বাঁচতে হয়। এখন আমাদের পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক না থাকলেও ভারতের সঙ্গে কিন্তু অত্যন্ত বন্ধুত্ব সম্পর্ক আমাদের, এবং বাংলাদেশ যে কোনো মূল্যেই ভারতের সঙ্গে এই সম্পর্কটা ধরে রাখতে চায়, এবং বাংলাদেশের জনগণও চায় ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন হোক, কারণ ভারত আমাদের প্রতিবেশী, তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা অত্যন্ত আবশ্যক। এখন ভারত পাকিস্তান যদি যুদ্ধ করে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোনোদিনও পাকিস্তানের পক্ষে হবে না, এটা দিবালোকের মতো সত্য। কিন্তু ভারতের পক্ষে গেলেও তো আমাদের সেটা কি আসলে মানাবে? আমি জানি না কতটা ঠিক হবে, আর পক্ষে যাবে কিনা এটা তো গভর্নমেন্টই ভালো জানে, আমরা জাস্ট আশঙ্কা করতে পারি। ভারত পাকিস্তান যদি যুদ্ধ লেগেই যায়, এবং যে ঘটনাটি ঘটে গিয়েছে অলরেডি, পাকিস্তান অলরেডি একটা মহত্বের পরিচয় দিয়েছে, তারা যুদ্ধ চায় না, শান্তি চায়, তার প্রমাণ তারা দিয়েছে। তাদের এয়ার ফাইটারকে রিটার্ন করছে, ফেরত দিয়ে দিয়েছে, মুক্তি দিয়েছে। এটা সত্যিকার অর্থে সাধুবাদ জানানোর মতো ঘটনা, পাকিস্তানের বড় মনের পরিচয় এটা। আর ইন্ডিয়া যে হিংস্র হয়ে উঠেছিল, দেখা যাচ্ছে সেটা আস্তে আস্তে, আশা করি এই ঘটনার পরে এটি লোপ পাবে। যদিও আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে নিন্দা করেছিল ওই জঙ্গি হামলার পরে, এই ঘটনার আমিও নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই। 45 জনের মতো জওয়ান নিহত হয়েছে, এই ঘটনাটা আদৌ সঠিক নয়, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এটাও অবাক যে ইন্ডিয়া মতো একটি দেশ, উন্নয়নে তারা অনেক অগ্রদিকে আগায় গেছে, অনেক অগ্রগতি হয়েছে তাদের, কিন্তু তারা কেন যুদ্ধের তামামা বাজাবে? আন্তর্জাতিক আদালত ছিল, এটা আগে, যুদ্ধের আগে একবার অন্তত আলোচনা করা যেত। পাকিস্তানকে নিয়ে জাতিসংঘের কাছে হোক বা অন্য কোনো দেশের মধ্যস্থতায় হোক, একটা আলোচনা করা যেত। পাকিস্তান কি ভূমিকা রাখতো এই বিষয়ের উপরে, যেহেতু একটি সংগঠন এর দায় স্বীকার করেছে বলে গণমাধ্যমে প্রচার হচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তান এই ঘটনার কি ব্যবস্থা নিত বা তাদের অবস্থানটা কোথায় হতো, সেটা ইন্ডিয়ার অন্তত দেখাটা উচিত ছিল। আগেই অ্যাটাকিং মুভমেন্টটা ঠিক হয়নি বলে আমার ধারণা, আমার ছোট্ট মেধা এটা বলে। কারণ যদি আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তারা একটা আলোচনায় বসতো, অবশ্যই আন্তর্জাতিকভাবে পাকিস্তান চাপে থাকতো, এবং ওই যে কি একটি দল, যিনি তাদের একটি সংগঠন, তাদেরকে অন্তত পাকিস্তানের বিচারে কাঠগড়ায় দাঁড়ানো সম্ভব ছিল, তারা দাঁড় করাতে পারতো বা তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারতো। তাহলে কিন্তু ভারতের গায়ে কাদা না মাখিয়ে মাছ ধরা হয়ে যেত, মাছ শিকার হয়ে যেত। কিন্তু ভারত কি করলো? পাল্টা আক্রমণ করে বসলো। এতে কি আসলে দক্ষিণ এশিয়ার জন্য ভালো? দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য ভালো হবে? মোটেও না।
বাংলাদেশ ইন্ডিয়ার প্রতি অনেক নির্ভরশীল। বাংলাদেশ ইন্ডিয়া থেকে আপনার সকল ধরনের খাদ্য আমদানি করতে হয়, অনেক প্রোডাক্ট আমাদের দেশে আসে। অন্য কোনো দেশ থেকে যদি এই জিনিসগুলো আমরা আমদানি করতে যাই সেক্ষেত্রে কিন্তু এর কস্টিং অনেক বেশি পড়বে। সাধারণত পেঁয়াজের কথাই বলি, আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তাতে কিন্তু এদেশে হয় না, আরও বেশি পরিমাণে পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি করা লাগে। এখন এই পেঁয়াজটা যদি আমরা থাইল্যান্ড বা মালয়েশিয়া থেকে আমদানি করতে যাইতাম, কস্টিং কিন্তু আরও বেশি যাইতো। ঠিক আছে, ইন্ডিয়া থেকে চলে আসতেছে গাড়িতে করে, এটা আমাদের জন্য অনেক অনেক মঙ্গলকর। আরও অনেক পণ্য ইন্ডিয়া থেকে আসতেছে। এখন ইন্ডিয়া যদি যুদ্ধ বেজে যায় তাদেরই তো কারেন্সি দুর্বল হয়ে যাবে, এর প্রভাব বাংলাদেশের উপরে অবশ্যই পড়বে। ঠিক আছে, কারণ তারা যে কোনো অবস্থায় ঘুরে দাঁড়াতে চাইবে, তাদের অর্থনীতিকে ধরে রাখতে চাইবে। এরপরে বাংলাদেশের জন্য বসে থাকাটা মোটেও ঠিক হবে না। ভারতকে হোক বা পাকিস্তানকে হোক, কাউকে না কাউকে তো সহযোগিতা করতেই হবে। সেটা হোক আপনার জনবল দিয়ে, হোক আপনার যুদ্ধে সাপোর্ট দিয়ে, হ্যাঁ যে কোনোভাবে সেনাবিক সাপোর্ট দিয়ে হোক, আমাদেরকে সাপোর্ট দিতেই হবে কাউকে না কাউকে। ঠিক আছে, সেক্ষেত্রে ইন্ডিয়াকে অবশ্যই আমরা এগিয়ে রাখবো, যেহেতু বন্ধু দেশ, তারা অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করে সবসময়, এবং এই ভবিষ্যতে এই সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, এটাই আমরা কামনা করি। তো আমরা এটাও কামনা করি যে ভারত এবং পাকিস্তান তারাও বন্ধু দেশে পরিণত হবে, তারা যুদ্ধ নয়, তাদের মধ্যে শান্তি বিরাজ করবে, এটাই প্রত্যাশা। কারণ তারা যদি যুদ্ধ করে, ওই যুদ্ধের একটা ইফেক্ট বাংলাদেশে অবশ্যই অবশ্যই পড়বে, তার ইফেক্ট চীনে অবশ্যই পড়বে। ঠিক আছে, তার ইফেক্ট আপনার নেপালে পড়বে, প্রতিবেশী সকল দেশের উপরে এর একটা ইফেক্ট কিন্তু অবশ্যই পড়বে। ভারত পাকিস্তানে যদি যুদ্ধ কোনোভাবে লেগে যায় তাহলে গোটা দক্ষিণ এশিয়া কিন্তু অস্থির হয়ে উঠবে, অস্থিতিশীল হয়ে উঠবে, কারণ বিভিন্ন দেশের উপরে এর প্রভাবটা লাগবে। আর ওই প্রভাবের কারণে কোনো দেশ কিন্তু বসে থাকবে না, কেউ চাইবে না হাত গুটিয়ে বসে থাকতে, নিজের ক্ষতি নিজে করতে। কারণ বর্তমান মানুষ দেখা যাচ্ছে স্বভাবতই একটু হিংস্র টাইপের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সবাই দেখি প্রত্যেকটা দেশই যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। হ্যাঁ, একজন আরেকজনকে হুমকি ধামকি দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করতেছে, কোন সময় কার সঙ্গে লেগে যাবে এটা ঠিক বোঝা যাচ্ছে না। সো আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেটাই বললাম। এদেশের জনগণ অত্যন্ত নিরীহ, শান্তিপ্রিয়। ভারতের জনগণ তারাও ভালো। আর পাকিস্তানের সম্বন্ধে আমি তেমন কিছু জানি না তারা কীরকম, কারণ পাকিস্তান সম্বন্ধে জানার সুযোগ নাই, কারণ তাদের সঙ্গে তো মেশা হয় না। কিন্তু ভারতের অনেকের সঙ্গে কথা হয়, মেশা হয়, আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই ভারতে ঘুরতে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভারতের সঙ্গে অনেক একটা গুড রিলেশন আমাদের সবার আছে, এই কারণে ভারত সম্বন্ধে আমরা জানি। সো আমরা ভারতকে বলবো, ভারতের জনগণকে বলবো, আমাদের সবারই একটাই স্লোগান হওয়া উচিত যে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। ঠিক আছে, কারণ যুদ্ধ কখনোই শান্তি দিতে পারবে না। আজকে যদি ভারতের সঙ্গে যুদ্ধ হয়, সেখানে যদি অ্যাটাক হয়, ভারতের জনগণই ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে, পাকিস্তানে যখন আক্রমণ করা হবে, পাকিস্তানের জনগণই ক্ষতিগ্রস্ত হবে। ওভারঅল কিন্তু আমাদের সাধারণ মানুষেরই ক্ষতি। সো আমরা সাধারণ মানুষ একটাই স্লোগান দিতে চাই, আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি চাই, দক্ষিণ এশিয়ার শান্তি চাই। ঠিক আছে, এবং এর ইফেক্টটা বাংলাদেশে অর্থনৈতিকভাবে মারাত্মক হুমকির মধ্যে পড়বে, কারণ ওখান থেকে যে যুদ্ধটা হবে কোনো না কোনো কারণেই বাংলাদেশ জড়িয়ে যেতে হবে, জড়িয়ে যাবে। এটাই আসলে ইন্টারন্যাশনাল পলিটিক্স তাই বলে। ঠিক আছে, কারণ আমরা বিগত দিনেও দেখেছি যে প্রতিবেশী দেশ যখন যুদ্ধে জড়িয়ে যায় তখন ওই দেশটি বসে থাকতে পারে না। তাদের যেমন ওই দেশের ভিতরে সন্ত্রাস, ওই দেশের সীমান্তে সন্ত্রাস বেড়ে যায়। হ্যাঁ, এবং সবসময় আশঙ্কায় দিন কাটে কখন কি হয়, জনগণের মধ্যে একটা ভীতি বিরাজ করে। তারপরে আমরা যেহেতু ইন্ডিয়ার উপরে অনেকটা নির্ভরশীল, ওই দেশের খাদ্য বস্ত্র অনেক দিক দিয়েই আমরা নির্ভরশীল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্ট, হ্যাঁ ইন্ডিয়া এগুলা একটা সমস্যায় ফেলে দিতে পারে আমাদের, কারণ তাদের দেশে যুদ্ধ হলে এগুলা নিয়ে তাদের ভাবার সময় থাকবে না। তো ইন্ডিয়া থেকে যদি খাদ্য আসা কমে যায়, সেক্ষেত্রে আমাদের দেশে খাদ্য সংকট হওয়াটা খুব সময়ের ব্যাপার মাত্র। সো আমরা বলতেই পারি, আমরা কামনা করতেই পারি, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ঠিক আছে, এটা আমাদের একান্ত কামনা, তারা অবশ্যই একটি শান্তিপূর্ণ অবস্থানে যাবেন।
এবং ইন্ডিয়ার সামনে যেহেতু পার্লামেন্ট ইলেকশন, সেক্ষেত্রে ইন্ডিয়াও ভালো চিন্তা করবে, এটাই প্রত্যাশা। আর পাকিস্তানের অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত দুর্বল, ভঙ্গুর একটি কান্ট্রি, এবং আন্তর্জাতিকভাবে তারা কিন্তু জঙ্গি রাষ্ট্র হিসাবে স্বীকৃত। সো তাদের উচিত এখনই অশান্তিকে পরিহার করে শান্তিকে গ্রহণ করে, হ্যাঁ, তাদের যে বদনামগুলো আছে সেগুলো ঘুষিয়ে বিশ্বে যে তারা শান্তির বার্তাবাহক বা শান্তি চায় এটা প্রমাণ করা। আশা করি ভিউয়াররা কেউ ভুল বুঝবেন না, আপনারা সুন্দর কমেন্ট করবেন। এত বড় বিষয়ে মতামত দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, তারপরেও একজন ইউটিউবার হোক বা সাধারণ মানুষ হোক, সচেতন নাগরিক হিসাবে মতামত আমি রাখতেই পারি। আপনাদেরও মতামত আছে, আপনারা আমার ভিডিওতে এই সম্বন্ধে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন ভিউয়ার, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আল্লাহ আমাদের বাংলাদেশকে দীর্ঘজীবী করুন।